গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন ছেলেকে কিন্তু স্কুলে রেডি করে ওর গাড়ি চলে এসেছে, ওকে কিন্তু টোটো গাড়ি চলে এসেছে, ওকে কিন্তু চাপিয়ে দিলাম। আর ওর এক দিদিভাই গাছ নিয়ে যেতে বলেছেন, তো নারকেল গাছ নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর ব্যাগ দিয়ে দিলাম, টিফিন ফল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। ছাতু খেয়ে যাচ্ছে বেটুরাম। তো টাটা, আমার বেটুরাম স্কুল আসতে গেল। এদিকে দেখুন আমি কিন্তু সকালে জল ভরতে শুরু করে দিয়েছি, রান্নার জল আমি ধরছি। এদিকে বাসনগুলো কলতলায় সব আমি গামলার মধ্যে ভিজিয়ে দিলাম, যেহেতু দিদি তো খানিক পরেই চলে আসবে বাসন ধুতে। তো বাসনগুলো শুকিয়ে গেছে, আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম, তো দিদির মাজতে সুবিধা হবে। এদিকে দেখুন সকালবেলাটা কিন্তু বেশ ভালো লাগছে, গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, জবাগুলো এখনও ভালো ফোটেনি, তো এরপর একটু পরেই ফুটে যাবে। সকালবেলাটা কিন্তু বেশ ভালো লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। গাছে ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে, এই ফুলটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই মোমেন্টে কিন্তু আমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা বেশ খুব ভালো লাগে, খোপাতেও একসাথে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো সকালবেলা বেশ হাওয়াটাও দিচ্ছে, খুব ভালো লাগছে, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো দিদিভাই তো দেখলাম বাসন ধুয়ে দিয়ে গেছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। তারপর মাছ এসেছিলো, একটু মাছ নিয়ে নিলাম। আর এই মাছটা সিলভার কাপ মাছ যেটা বলে, ব্রিগেড মাছ, এই মাছটা কিন্তু আজ আমার খুব ভাজা খেতে ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে ঝাল দেয়া। তোমার দাদা খায় না, ছেলে খায় না, তো আজকে এই মাছটা আমি একটু নিলাম। দাদা দাদার জন্য তো নিই, কালকে সেদিনে বাটা মাছ নিয়েছিলাম। তো যাই হোক, আজকে এখন পেঁয়াজি করে দিচ্ছি, তোমাদের দাদাভাই স্কুল যাবে, তো আজকে তো স্যাটারডে, সেই হিসেবে তোমাদের দাদা চলে আসবে, দুপুরে ভাত খাবে। আর এখন আমি গরম গরম পেঁয়াজি করে দিচ্ছি শসা দিয়ে, তোমাদের দাদা মুড়ি খাবে, আর আমিও খাবো মুড়ি, কিন্তু আমি পরে খাচ্ছি। এখন আমি তোমাদের দাদাকে কিন্তু করে দিচ্ছি, তো তোমার দাদা খেয়ে আসতে যাক, তারপর আমি না একটু পরে খেয়ে নেব। এদিকে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, তোমাদের দাদাকে শসা কেটে দিয়েছি, আর বড়া ভাজা দিয়ে মুড়ি দিয়েছি। যাই হোক, এদিকে দেখো লাউটা কিন্তু খুব ভালো, দুদিন আগে এনেছিল, খুব কচি। তো আজকে এই গরমে কি রান্না করব, মাছটা দিয়ে করছি, জানি না তোমাদের দাদা খাবে না, ছেলেকে জোর করে খাওয়াবো। আর আজকে কিছু করতে পারছি না, যেহেতু আজকে ছেলেকে আনতে যেতে হবে, দাদা আজকে আনতে যেতে পারবেন না, তো ওই মাছটা দিয়ে আজকে আমি টক ঝোল রান্না করব লাউ দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এটা আমার মা কিন্তু খুব ভালো করে, তো সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগলো আজকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। লাউটা কেটে নিয়েছি পিস পিস করে, আলুটাও পিস পিস করে কেটে নিয়েছি, মাছটা কিন্তু ভেজে নেব ভালো করে। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যেই কিন্তু লাউ আর আলু কিন্তু ভালো করে ভেজে নেব। তো মাছটা এখন সব মাছটা করব না, কিছুটা মাছ করব শুধু একবেলার মতন। এদিকে ছেলের জন্য ভেন্ডি নিয়েছি, আর অল্প একটু এই মাছটার মধ্যে অল্প মশলা দেবো, অল্প একটু আদা, একটা পেঁয়াজ দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, মানে হালকা টক ঝোল হবে খেতে, খেতে খুব ভালো লাগে গরমের সময়। আর এখন তো গরমের সময় একটু টকটক খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এই মাছটা খেতে খুব ভালো লাগে, দেখো সব সময় পোনা মাছ, বাটা মাছ, নানান রকম মাছ তো হচ্ছে, কিন্তু এই মাছটাও কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু তরকারি করলে, টক ঝোল করলে, টক দেয়া ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা পেঁয়াজ, একটু আদা কেটেছি। দেখো মাছটা ভাজার পর আমি কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু লাউটা আর আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে ওদিকে মাছ ভেজে লাউ আলুটাও কিন্তু ভালো করে ভেজে আমি কিন্তু ইন্ডাকশানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কুঁদরি আর ভেন্ডি আর উচ্ছে একসাথে কিন্তু ভাজা করছি সবজিটা। এদিকে দেখো আমি কিন্তু ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধটা করে নেওয়া হবে, যেহেতু আমি তেঁতুল দিয়ে করব, তোমরা চাইলে আম দিয়েও করতে পারো। আর এদিকে দেখো অল্প আদা, একটা টমেটো আধখানা, একটু তেঁতুল তো অবশ্যই লাগবে, তেঁতুল দিয়ে আজকে আমি করব টক ঝোলটা লাউ দিয়ে। তো সেক্ষেত্রে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর তেঁতুলটা মিক্সির সাথে একসাথে মশলাটা ঘুরিয়ে নেব। খুব সহজ রান্না, খেতেও কিন্তু খুব ভালো লাগে এই গরমের সময় কিন্তু টক ঝোল তরকারি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে।
দেখো একটু তেঁতুল দিয়েছি বলে মশলাটা কিন্তু একটু কালো টাইপের হয়েছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই গরমের সময় শুকনো লঙ্কাটা তো একদমই উচিত না, তো আমি গোটা একটা ফোড়ন দিয়েছি। তো ভালো করে এদিকে দেখো আমার কিন্তু লাউ আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সেদ্ধ করে নিলে টক ঝোলটা বেশ নরম, আলুটাও মাখা মাখা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তেঁতুল দেওয়ার পর তো আর তখন সেদ্ধ হবে না, আগে কিন্তু ঝোলটা ভালো করে ভেজে মাছ শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। এইদিকে দেখো সুন্দর করে কিন্তু মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে না কাঁচা গন্ধটা ছাড়ে। তো আস্তে আস্তে দেখবে নিচের তেলটা ওপরে উঠে আসবে, বুঝতে পারবে মশলাটা হয়ে গেছে। এদিকে দেখো তরকারিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর মশলাও আমার রেডি। আমি কিন্তু এরপর মাছ আর লাউ আলু যে সেদ্ধ তরকারিটা কিন্তু ঢেলে দেব। সেদ্ধ হয়ে গেছে, অথচ ঝোলটাও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু ঝোলটা ফুটবে, বেশ টকটক ঝোলঝোল পাড়া, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার মা বাড়িতে করে গরমের সময়, আমরা কিন্তু খুব ভালো খাই। আম দিয়েও কিন্তু করা যায়, এইভাবে একইভাবে আম দিয়েও কিন্তু তোমরা করতে পারো। সেক্ষেত্রে আমটা কিন্তু 4 ফালি করে ঝোলটা ফোটার আগে কিন্তু মানে যখনই ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে, দিয়ে আম দিয়ে নামিয়ে নিতে হবে, একই ব্যাপার। আর আমি আজকে আম ছিল না, তেঁতুল দিয়ে করেছি। দেখো ঝোলটা কিন্তু দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, এখন আমি কিন্তু এরপর একটুখানি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। একটু টক ঝোলে আমি কিন্তু অল্প মিষ্টি দিয়েছি, খুব বেশি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগবে না, সব রকমই থাকবে অল্প, বেশ ভালো লাগবে। তো তরকারিটা এখন একটু হতে থাক। আমি এদিকে স্নান করে কিন্তু ধিমে আছে তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি স্নান করে ফুল তুলতে চলে এসেছি, পূজা করে নেব ফুল তুলে। তারপর তো আবার যেতে হবে রেডি হয়ে বেটুরামকে আনতে। স্যাটারডের দিন তো ড্রাইভারদা যেতে পায় না, তো সেদিন যেতে হয়। এদিকে দেখো আমি ফুল তুলে তাড়াতাড়ি করে পুজো করে নেব, দিয়ে আবার রেডি হয়ে কিন্তু চটজলদি বেরোতে হবে। রান্না ওইটুকুই, ভাজা আর আজকে টক ঝোল করেছি। আর এদিকে দেখো আমার স্নান করে পূজা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একবার শেয়ার করি, তরকারি কিন্তু দেখো আমার মাখা মাখা টাইপের একটু ঝোল ঝোল তরকারি হয়ে গেছে, দেখুন দেখো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, লাউগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এই রোদের সময় এসে এই টক ঝোল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লাউ আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো চলো, রান্না তো কমপ্লিট, শুধু ঝোল ভাত করেছি। এদিকে দেখো বেটুরামের জন্য একটু ফ্রিজে জল নুন লেবু শরবত করে নিয়েছি বিট নুন দিয়ে। তো রোদ গরমে কষ্ট হবে, ছেলে বেরোলেই ছেলেকে দেবো, তো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। চলো এবার যাওয়া যাবে। রেডি হয়ে গেছে, ছেলের জন্য নুন চিনি লেবু ঠান্ডা জলে শরবত করেছি। যাই হোক, ওইদিকে পৌনে একটা বাজছে, এবার বেরোনো যাক। 1:05 ট্রেন আছে, হেঁটে যেতে হবে আমাকে, সাইকেল কালকে রাখা আছে, আনা হয়নি। তো চলুন যাওয়া যাবে, চশমাটা পরে নেবো, ব্যাস চাবি দেবো, বেরিয়ে যাবো। হয়ে গেছে, আমি রেডি, চাবি দিয়ে দেবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, জাস্টটা যাওয়া যাচ্ছে না, লু বইছে, লু বইছে। এক রোদ গরমে বেটুরামকে নিয়ে কিন্তু অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছি। আমার বেটুরামে আজকে কিন্তু খুব কষ্ট হচ্ছে, এত রোদ গরমে ভরপুর। দেখো প্রায় এখন 3টে বাজছে ঘড়িতে, তো খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও তুলিনি। এদিকে দেখো সন্ধ্যাবেলায় সমস্ত কাচবো ভিজিয়েছি, আর রাত্রের জন্য রান্না চাপিয়েছি। একবেলা তো টক ঝোল করেছিলাম, এবেলা ওই জন্য আলাদা করে দুধটা গরম করে রেখেছি, ছেলে এসে খাবে। আর এদিকে ভাত চাপিয়েছি, রাত্রে কি রান্না করব, গরম গরম ভাত করছি, আর সাথে আলু পেঁয়াজ দিয়ে হাঁসের ডিমের তরকারি করছি, একটু ঝাল দেয়া। সকালে তো অনেক কাজ হচ্ছে, কিন্তু কাচাকুচি অত তাড়াতাড়ি গরমের মধ্যে করতে পারছি না, রাত্রে ওই জন্য কাচাকুচি করে রাখবো, সকালে মিলে দেবো। এখন একটু ডিম, হাঁসের ডিম ভেজে তরকারি করব, একটু আদা অল্প সর্ষে আর জিরে বেটে নেবো শিলের মধ্যে। এদিকে বেটুরাম পড়তে বসেছে, খুব গরমে ওরও খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এই তরকারি আর ভাত করব অল্প অল্প করে। চা কারো খেতে ইচ্ছা করছে না, কিন্তু এই গরমে এই তরকারিটা আমার ছেলে খেতে একটু ভালোবাসে, খেতে তোমাদের দাদাও খুব খেতে ভালোবাসে। তো ওই অল্প করে একটু কিন্তু হালকা মশলা দিয়ে তরকারিটা করছি। পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিয়েছি, আর হাঁসের ডিম তো টেস্ট খুব ভালো, ভেজে তরকারি করব। এদিকে দেখো 2টো হাঁসের ডিম আমি বার করে নিয়েছি।
এদিকে হাঁসের ডিমের কুসুমগুলো দেখো কীরকম লাল, খুব সুন্দর। তো যাই হোক, ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ভেজে তরকারিটা আমি এবার ঢেলে দেবো। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে তোমাদের সাথে। আর আজকে আমি তোমাদের সাথে লাউ দিয়ে মাছের টক ঝোলের রেসিপি শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। এই গরমের সময় খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আজকে রাত্রের জন্য এইটুকুই তরকারি করলাম হালকা, আর কিছু করলাম না। তো সবাই চলে এসো, গরম গরম তরকারি আর ভাত খেয়ে নেবে। তো আজকে আর একদম ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।